নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি কাশিয়াঙ্গের প্রথম পার্টে দেখিয়েছিলাম বালুঘাট থেকে শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে কাশিয়াঙ্গে কোন বাসে এলাম, কি কি করলাম, কি কি খেলাম সবটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজ নিয়ে চলে এসেছি কাশিয়াঙ্গের দ্বিতীয় পার্ট নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন সকাল 7টা বাজে। আমাদের ড্রাইভার দাদা মেন রাস্তাতে নামিয়ে দিয়েছে। হোমস্টে পর্যন্ত এই গাড়ি যেতে পারেনি, রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো। কারণ আমাদের মেন রাস্তা থেকে হোমস্টেতে যেতে গেলে 2-3 মিনিট ট্রেকিং করে যেতে হবে আমাদেরকে। তো যার জন্যই আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা সরু, এক পাশে পুরোটা পাহাড় আর তার মাঝে মাঝে পাইন গাছ, আর অন্যদিকে খাদও আছে কিছুটা, আর কিছুটা নার্সারিও আছে। এরপর আপনাদের আমি রুম ট্যুরটা করিয়ে দিব। আমরা দুটো রুম এখানে নিয়েছি। প্রথম রুমটার ভাড়া পার হেড 1200 টাকা করে। এখানে ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। আর যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা ছাদে যাওয়ার। আর আপনারা ইচ্ছা করলে এখানেও বসে থেকে পুরো ভিউ এনজয় করতে পারবেন। আর মনে হলে ওনার দিদিকে বললে আপনারা এখানেও ওরা লাঞ্চ, ব্রেকফাস্টের, ডিনারের ব্যবস্থা করে দেবে। আর এই আরেকটা রুম নিয়েছি, এটা হচ্ছে পুরোটাই ভিউ রুম। এখানে বড় বড় পুরো স্লাইডিংয়ের জানলা আছে। আর দুটো, একটা বেড, ডবল বেডের আছে, একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, আর আছে সোফা, আর আছে একটা ওয়াশরুম। আর এই যে দেখতে পাচ্ছেন এর বাইরে একটা ব্যালকনির মতো দেওয়া আছে। তো এরপর আমরা ব্রেকফাস্টে চলে যাব। আমরা তো প্রথমেই বলেছিলাম যে আমি ব্রেকফাস্ট করব না, কারণ আমি সকালবেলা আমি আর আমার ছেলে ম্যাগি থুপ্পা আর ম্যাগি ফ্রাই খেয়েছি, পেটটা অনেকটাই ভরা আছে। তাই বাবা আর মা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে। আর ওনার দিদিরা আজকে প্রথম দিনে ব্রেকফাস্ট দিয়েছে, গরম গরম রুটি আর হচ্ছে সবজি। তো এরপর আমরা খাওয়া দাওয়ার পর ডাউনহিল, পাইন ফরেস্ট আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল আমরা দেখতে যাব, কারণ আমাদের এই হোমস্টে থেকে অনেকটাই কাছে এই দুটো স্পট। আর এটা হচ্ছে পুরো ডাইনিং, আর তার সাথে ওপেন কিচেন করা আছে। কি সুন্দর দেখছেন, সব পাহাড়ের ওপর সব বাড়ি ঘর, কি ভালো লাগছে দেখতে। কারণ আমাদের হোমস্টে থেকে ডাউনহিল ফরেস্টটা একদম ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটেই যাওয়া যায়। তাই আমরা পায়ে হেঁটে ব্রেকফাস্ট করে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। দেখুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। বাবু ওটা মনে হয় রাবার গাছ, বাবু আঠা পড়ছে। ও কি বড় বড় পাইন ফরেস্ট দেখো। আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্ট। এখানে টিকিট কাটলাম, পার টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। তো টিকিট কাটার পর আমরা এখন পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। তোমরাও দেখো, এই যে আমাদের সব টিম চলে আসছে।
মা, বাবা, ছেলে, দিলীপদা সবাই মিলে আমরা যাচ্ছি পাইন ফরেস্টে। চলো দেখা যাক। তো এখানে এক দাদার সঙ্গে দেখা হলো, সে বলল আমার এই যে পাইন ফরেস্ট, এখানে পাইথন থাকে, বড় বড় ভাল্লুক থাকে, অনেক সময় অনেক রাতে, গভীর রাতে এরা নাকি রাস্তার মধ্যেও উঠে আসে, কিন্তু কারো বাড়িতেও আজ পর্যন্ত এরা কেউ হামলাও করেনি, কিছু করেনি। কিন্তু এই ফরেস্টে পাইথন আছে। তো দেখি, পাইথন তো আর দেখা যাবে না, আর ভাল্লুকও এখন দেখা যাবে না, এত ঘন জঙ্গল, কিছুই দেখা যাবে না। চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সাথে সাথে। পুরো পাইন ফরেস্টে যতটা পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। চলো, শব্দগুলো শুনতে পাচ্ছ তোমরা? শুধু ঝিঝি পোকার ডাক। তোমরা পাচ্ছ কি না ঠিক আমি বলতে পারছি না, কিন্তু সম্পূর্ণ ঝিঝি পোকার ডাক। এই দেখুন, এক সাইডে পাইন ফরেস্ট আর এক সাইডে পুরোটাই পাহাড়। এই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? আমি কিন্তু খুব ভালো লাগছে এই ঝিঝি পোকার ডাক, একটা অন্যরকম ফিল হচ্ছে, খুব সুন্দর। हाँ এটা আছে मूनलाइट यही बना के दे देंगे। अच्छा ठीक है। एक बार टेस्ट कीजिए। টেস্ট করে তুমি নিয়ে যাও বাবা, हाँ हाँ টেস্ট করে নিয়ে যাও। ये नीम का है मैम। बहुत अच्छा क्या मोबाइल है। एट्टी সব এইটি আপনার আচ্ছা এটা 100 ग्राम का 300। 100 ग्राम का 300। 100 গ্রামে 300 টাকা। 3000 रुपये के जी के बहुत महंगा है इधर। नीचे 6000 है मैम। ওটা কি 1000? हाँ, जी 6000। 3000। यहाँ पर डिपार्टमेंट में 100 ग्राम का 3000। ऑफर दिया है। सब एसीजी का है। আগে টাকা পিস एसीजी का एक बार टेस्ट कीजिए। टेस्ट करने के টেস্ট बाद করে নাও, চা 25 টাকা। না চাকরি আর এরপর চলে এলাম আমরা ডাউনহিল ফরেস্টে। অ্যাকচুয়ালি ডাউনহিল ফরেস্ট বলতে আমি মানে ভুলই বলবো, কারণ আমরা যে হোমস্টেতে আছি সেটা ডাউনহিল ফরেস্টের একদম মাঝখানে, পুরো ডাউনহিল পুরোটাই ফরেস্ট, পাইন গাছের ফরেস্ট। তো তার কিছুটা অংশ এটা পার্কের মতো করে, যেতে ট্যুরিস্টরা এখানে এসে পার্কের মধ্যে বসে নিজেদের সময় কাটানো বা গল্প করা, সেলফি তোলা, একটা সেলফি জোনও করেছে। আর কিছু কিছু স্টল বসিয়েছে, যেমন মোমো, চাউমিন, ম্যাগি স্টলও এখানে দেওয়া আছে। আর স্টল দেওয়া হচ্ছে চায়ের, ওরা চা বানিয়ে চা খাইয়ে চায়ের যে প্যাকেট ওগুলো বিক্রি করা, মানে বিভিন্ন স্টল দেওয়া আছে। তো এখানে এসে তারপর আমরা শুনতে পেলাম যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল বন্ধ, কারণ ওই সময় ওদের স্কুলে একদম এক্সাম চলছে, ফাইনাল এক্সাম চলছে, যার জন্য বয়েজ স্কুলটা বন্ধ আছে এখন আপাতত। তো যাই হোক, তো তারপর তো আর কিছু করার নেই, তো ভাবলাম যে এখানে কিছুটা সময় আমরা সময় কাটাবো, আর হচ্ছে কিছু সেলফি টেলফি তোলার পর তারপর হচ্ছে আবার হোমস্টেতে আমরা ফিরে যাব। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, এখন আমরা হোমস্টেতে ফিরে যাব।
তো আমরা হোমস্টেতে চলে এলাম, এসে দেখছি যে মানে এত সুন্দর দৃশ্য, ভাবা একদমই ভাবার বাইরে, ভাষায় প্রকাশ করা যাবে না। একটু আগে দেখলাম রোদ, আর এখনই দেখছি যে এতটা মেঘ পুরো হোমস্টের ভিতরে চলে আসছে, আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখাই যায় না সচরাচর। একমাত্র আমি বারবার করে বলছি, আপনারা যারা কার্শিয়াংয়ে আসেননি তারা অবশ্যই কার্শিয়াংয়ে আসবেন, আর এই এডেন্ডা হোমস্টেতে আপনারা থাকবেন, তবে আপনারা এই মেঘ আর এই রোদের যে এই খেলা সেটা আপনারা দেখতে পারবেন। আর আমাদের এই হোমস্টেটা একদম ডাউনহিল ফরেস্ট, তার মাঝখানেই আমাদের এই হোমস্টেটা। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আমরা লাঞ্চে যাব। প্রথম থেকে ये আবার दाल বলিয়ে है, না। ये करेला, हाँ, ये है सलाद, पोटल आलू, ये मिक्स दाल है, ये पनीर चिल्ली, मशरूम और राइस, हाँ। তো আমরা লাঞ্চে চলে এলাম। তো আমাদের এই লাঞ্চে আমাদের যে হোমস্টের যে ওনার দিদি তারা যে ব্যবস্থা করেছে সবটুকুই আপনারা দেখলেন কী কী করেছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা ম্যাগি থুপ্পা আর আমার ছেলে ম্যাগি ফ্রাই খেয়েছে, আর তো কিছু খাওয়া হয়নি। তো এই গরম গরম ভাত একটু জম্পেশ করে খাবো, খাওয়া দাওয়ার পরে একটুখানি টানা ঘুম দেবো, কারণ আগের দিন রাতে বাসে ঠিকমতো ঘুমাতে পারিনি, যার জন্য শরীরটা আরও বেশি খুব ক্লান্ত হয়ে পড়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব তাড়াতাড়ি আমি কার্শিয়াং 3 পার্ট নিয়ে আমি চলে আসব। তাহলে আজ এখানেই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে আমাকে অনেক 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 ভালোবাসা দিবেন।